মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া যখন ইন্তেকাল করলেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা এসে বললেন, জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজায় আপনি অংশগ্রহণ করবেন কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ অবশ্যই অংশগ্রহণ করব। এবার অংশগ্রহণ করবে। জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জমিনটাকে সংকীর্ণ করে দিচ্ছি। তার পাখা দ্বারা, তার পরক দ্বারা তখন তিনি জমিনে আঘাত করলেন, জমিনটা সংকীর্ণ হয়ে গেল। এবার নামাজের জন্য, জানাজার নামাজের জন্য দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। দুইটা কাতারে ৭০,০০০ করে ফেরেশতা দাঁড়িয়ে গেলেন। কয় হাজার ফেরেশতা? একটা কাতারে ৭০,০০০, দ্বিতীয় কাতারে ৭০,০০০। যখন সালাত আদায় শেষ হয়ে গেল, জানাজার সালাত আদায় যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, কোন আমলের কারণে, কোন কাজ করার কারণে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার আত্মমর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া তিনি যখন যে অবস্থায় থাকতেন, সব সময় সূরা ইখলাস তিনি তেলাওয়াত করতেন। যে কাজই করতে যেতেন ওই সময় সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সর্বসময় তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আর সূরা ইখলাসকে এত বেশি মহব্বত করেছে, এত বেশি ভালোবেসেছে, সূরা ইখলাস ছাড়া ঘুমাতে গেলেও তিনি সূরা ইখলাস তেলাওয়াত করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রব্বুল আলামিন, এই কারণেই আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই সূরার মর্যাদা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিনটি এমন কাজ রয়েছে, যে ব্যক্তি এই কাজগুলো সম্পাদন করবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের যে কোনো দরজা দিয়া আল্লাহ রব্বুল আলামিনের ওই বান্দাকে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর জান্নাতের মধ্যে যে হুরেরা থাকবে, যে কোনো হুরকে যাকে ইচ্ছা তাকে সে বিবাহ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের মর্যাদা আছে না নাই? বলেন আছে না নাই? তিনটা কাজ কি? কাজ তিনটা কি জানার দরকার আছে না? তিনটা কাজ। কয়টা কাজ? এক নম্বরে, যে ব্যক্তি হত্যা হয়ে যাবে, তাকে হত্যা করবে, হত্যাকারী ব্যক্তিকে ক্ষমা করে যে ব্যক্তি দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, আল্লাহ বান্দাকে এত ক্ষমা করে, এত মাফ করে। আল্লাহ তার বান্দাকে এত অপরাধ করেছে, বড় বড় অপরাধ করেছে, আল্লাহ মাফ করে দেয়। অথচ বান্দা অপরাধ বান্দাকে কোনো একটা কথার কারণে ঝগড়া বিবাদ হয়েছে, মরার আগ পর্যন্ত তার সাথে কথাবার্তা বলে না। এমন আছে না নাই? কতবার ক্ষমা চায়, ক্ষমা করে না। তার মানে কি এই ব্যক্তি কি তাকাব্বুরি করতেছে? আল্লাহর চাইতে বড় তাকাব্বুরি করতেছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? স্বয়ং আল্লাহর কাছে কোন বান্দা যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বান্দা হয়ে অন্য একজন বান্দাকে ক্ষমা করতে পারি না, একজন মানুষ আরেকজনকে ক্ষমা করতে পারি না। কি পারি নাকি? ক্ষমা করতেই চাই না, মনের মধ্যে ঈর্ষা নিয়ে থাকি, কখন কোন সুযোগে তাকে ঘায়েল করা যায়, প্রতিশোধ নেবই নেব, ওকে দেখেই ছাড়বো। এত বড় স্পর্ধা আমার সঙ্গে লাগে, আমি সমাজের এইটা, আমি সমাজের ওইটা, আমার সাথে এত বড় তাকাব্বুরি বেয়াদব কোথাকার থাকিস, সুযোগ মতো তোর অবস্থা খারাপ করব। এই মানসিকতা যার থাকবে, তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। কথা বলে ঠিক না বা ঠিক?